আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমি এমন একটি বিষয় নিয়ে এসেছি যা নিয়ে আমাদের সমাজে অনেকে ভুল বোঝে। কেউ বা লজ্জা পায়, কেউ বা এটাকে অবহেলা করে, আবার কেউ এটাকে খুব যত্ন সহকারে পালন করে। হ্যাঁ দর্শক, আমি আজকে আলোচনা করব পর্দা নিয়ে। হ্যাঁ, পর্দা এটা নারীদের জন্য কোনো বন্ধন না, বরং এটি সম্মান, সুরক্ষা ও গৌরবের চাদর। পর্দা মানে কি শুধু কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলা? না, ইসলামে পর্দা মানে হলো নিজের দেহ, মন, সৌন্দর্য ও চোখকে সংযত রাখা। আল্লাহ তাআলা সূরা নূর ও সূরা আজহাবে পর্দা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যা আমাদের সকলকে মেনে চলা উচিত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলে দাও তারা যেন তাদের উপর চাদর টেনে দেয়। এতে তাদের চিনতে অনেক সহজ হবে এবং তারা লাঞ্ছনার শিকার হবে না। সূরা আজহাবের ৫৯ নম্বর আয়াত। পর্দা হলো একজন নারীর উপর ইজ্জতের ঢাল। অতএব আমাদের স্ত্রীদের, মা বোনেদের সকলেরই উচিত পর্দা করা। প্রিয় দর্শক, আপনারা অনেককে এরকম কথা বলতে শুনবেন যে পর্দা করলে তো নারীদের স্বাধীনতা কমে যাবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা আমাদের বাড়ির মূল্যবান জিনিসগুলো কোথায় রাখি? তালা বন্ধ করে সিন্ধুকের ভেতরে। ঠিক তেমনি একজন নারী যদি পর্দা দ্বারা নিজেকে আবৃত করে রাখে, নিজের চোখ, মন, দেহ সংযত করে রাখে, তাহলে কখনো তার স্বাধীনতা কমে যায় না, বরং সে বেশি মূল্যবান হয়ে যায়। তেমনি একজন নারী তার সৌন্দর্য, সম্মান সবকিছু বন্দি রাখে পর্দায়। আর পর্দা করলে কখনো স্বাধীনতা হারায় না, বরং সে আরো আত্মমর্যাদাশীল হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে পর্দার 4টি উপকারিতা আলোচনা করছি। প্রথমত হলো আত্মিক প্রশান্তি, অর্থাৎ পর্দাশীল নারীরা জানে যে তারা আল্লাহর নির্দেশ পালন করছে, সেই জন্য তারা মনে একটা প্রশান্তি পায়, গর্ববোধ করে। এটাই হলো আত্মিক প্রশান্তি, যা একজন মুমিন নারীকে পর্দার প্রতি আরো বেশি আগ্রহ করে তোলে এবং তারা মনে করে তারা আল্লাহর প্রিয় বান্দা। তৃতীয়ত হলো দৃষ্টি ও চরিত্রের সংরক্ষণ, অর্থাৎ পর্দা কিন্তু শুধু নারীদের জন্যই নয়, পর্দা পুরুষের জন্য। পর্দা মানে হলো নিজের দেহ, মন ও চোখকে সংযত রাখা। পর্দার মূল গুরুত্ব হলো সমাজে ফিতনা থেকে বিরত থাকা। সম্মান ও নিরাপত্তা, পর্দাশীল নারীদেরকে কেউ সহজে বিরক্ত করে না, কারণ তারা সম্মান পায়। সম্মান পাওয়ার মূল কারণ হলো তারা নিজেকে সম্মান দেয়, সেই জন্য অপর থেকে তারা সম্মান পায়। ইসলামিক পরিচয় রক্ষা, আজকের দিনে ইসলাম ধর্মটা অনেকেই ধর্ম মেনে চলতে লজ্জাবোধ করে, কিন্তু একজন বোরখা পরিহিত নারী যখন রাস্তা দিয়ে হেঁটে চলে, তখন মানুষজন বুঝতে পারে যে ইসলাম এখন থেমে নেই। ইসলাম হচ্ছে গৌরব এবং সম্মান বাড়িয়ে দেয়। চলুন আজ আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা ছিল একটা মেয়ের, যার নাম ছিল ফারিয়া। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, বেশ ভালো মেয়ে, কিন্তু সে কখনো পর্দা করতো না। আসলে তাকে কেউ কখনো পর্দার সম্পর্কে বলেনি এবং সে এতটা গভীরভাবে জানতো না। তো একদিন হঠাৎ স্কুলে একটা প্রোগ্রাম হলো পর্দা সম্পর্কে। সেখানে সে মন দিয়ে প্রোগ্রামটা দেখলো এবং বুঝলো যে পর্দার গুরুত্ব কতটা। সে সিদ্ধান্ত নিল যে সে এবার থেকে পর্দা শুরু করবে। কিন্তু তার এই সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম কয়েকদিন তার বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি, ঠাট্টা, মজা করছিল। তার কিছু কিছু শিক্ষক তাকে বলছিল যে এত অল্প বয়সে এইসব, কিন্তু সে এত
এতটাই দৃঢ় মনের ছিল যে সে কারো কথা না শুনে তার পর্দায় অটুট ছিল।